আসসালামু আলাইকুম। আমি এখন আর বলতে পারছি না যে আপনারা কেমন আছেন, কারণ এই ঘটনা গোটা মুসলিম জাতির জন্য খুবই খুবই বেদনাদায়ক। আমি এই ঘটনা দেখি আজকে জোহরের নামাজের পরে, দুপুরের খাবার খাওয়ার পরে যখন ইউটিউব ঘেঁটতেছিলাম তখন আমার সামনে পড়ে এইসব খবর। আমি প্রথমে এটা বিশ্বাস করতে পারছিলাম না, যার জন্য আরও নিউজ চ্যানেল ঘেঁটতে থাকি। তারপর দেখি প্রত্যেক চ্যানেল এবং সংবাদ মাধ্যমে এটা প্রকাশ করা হয়েছে যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত। এটা দেখার পর আমার মাথায় কাজ করা বন্ধ করে দিছে। আমি বুঝতে পারছি না তার বিদায় সংবর্ধনা কিভাবে আপনাদের মাঝে উপস্থাপন করব। আমি জানি আপনাদেরও একই অবস্থা, তাই আমি নিজের মনটাকে সান্ত্বনা দিয়ে এর সত্যটা কি সেটা খোঁজার জন্য মনোনিবেশ হলাম। আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা আমি জানি না, প্রতিটা সংবাদ মাধ্যম নিউজ করেছে যে হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসি নিহত, কিন্তু কোনো সংবাদ মাধ্যম এখনও এটা নিউজ করেনি যে কোন কারণে ইব্রাহিম রাইসি মারা গেলেন। অনেকেই বলতে পারেন যে দুর্ঘটনার কারণে মারা গেছেন। যদি তাই হয় আপনার উত্তর, তাহলে আমার প্রশ্নের উত্তর দিন। দুর্ঘটনা কেন ঘটলো, কিভাবে ঘটলো, কোন কারণে ঘটলো? এত বড় একটা দেশের প্রেসিডেন্ট এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে, এতে করে কি হেলিকপ্টার কি আগে থেকে পর্যবেক্ষণ করে দেখেনি? আপনার কি তাই মনে হয়? প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য আরও দুটো হেলিকপ্টার ছিল, সে দুটোর কোনো সমস্যা হলো না, শুধু প্রেসিডেন্টেরটাই হলো। যখন হেলিকপ্টার দুর্ঘটনায় পড়েছিল তখন নিরাপত্তার যে দুটো হেলিকপ্টার ছিল তারা কোথায় ছিল? জানি আপনারা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন না, আর এটাই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এটা তো আপনারা শুনেছেন যে শহীদ ইব্রাহিম রাইসি আজারবাইজান সীমান্তের কাছে একটি ইরানি জলাধার উদ্বোধন শেষে ফেরার পথে এই দুর্ঘটনা হয়, আর সেই জলাধারটা ছিল আজারবাইজান সীমান্তের একেবারে কাছে। আর আজারবাইজানের সাথে ইসরায়েলের একটা বড় ঘনিষ্ঠ সম্পর্ক আছে, সেটা হলো অস্ত্র চুক্তি, যা 2012 সাল থেকে চলে আসতেছে। আজারবাইজান একটা মুসলিম কান্ট্রি, কিন্তু ফিলিস্তিনের সাথে ইসরায়েলের এই ঘটনা নিয়ে কোনো প্রকারের মাথা ঘামায় না, ফিলিস্তিনের হয়ে কোনো প্রকারের কথা বলে না ইসরায়েলের বিপক্ষে। তার কারণ ইসরায়েলের সাথে আজারবাইজানের একটা অন্তরঙ্গ সম্পর্ক আছে। ইসরায়েলের সবথেকে বড় অস্ত্র রপ্তানি দেশ হলো এই আজারবাইজান। আজারবাইজান যখন আর্মেনিয়ার সাথে যুদ্ধে জড়ালো 2020 সালের দিকে, তখন ইরান বেশ একটা ঝামেলা করতেছিল আজারবাইজানের সাথে। সেটা শেষ হওয়ার পরপরই ইসরায়েল ইরানের পাশে সবথেকে বড় ঘাঁটি গাড়ে, যার বর্তমান অবস্থান হলো এই শহীদ রাইসি হেলিকপ্টার যে জায়গায় দুর্ঘটনার শিকার হয়েছে তার পাশেই। এবার আপনাদের এই দুর্ঘটনার পিছনে যে কালো পর্দার আড়ালে বড় ধরনের ষড়যন্ত্রের হাত রয়েছে সেটা দেখানো যাক। এটা তো সবাই জানেন, ইসরায়েলের সবথেকে বড় শত্রু হলো ইরান। তার কারণ ফিলিস্তিনের পক্ষে লড়তেছে ইরান। ইরানকে প্রথম থেকে আটকানোর জন্য নীল নকশা এঁকেছিল কাসেম সোলাইমানি। কাসেম সোলাইমানিকে তো আমরা সবাই চিনি, তিনি ইরানের মেজর জেনারেল ছিলেন। তাকে ইসরায়েল ড্রোন হামলা করে মেরে ফেলে। তারপর এই ইসরায়েলকে আটকানোর নীল নকশা তৈরি করেছে ইব্রাহিম রাইসি। তারও মৃত্যু হেলিকপ্টার দুর্ঘটনায়। হেলিকপ্টারটা সরাসরি বিধ্বস্ত হয়েছে। আমি যদি বলি এটার পেছনে ইসরায়েল ও আমেরিকার হাত আছে তাহলে ভুল হবে না। তার কারণ আমি আপনাদের দেখাই, এই ছবিটি দেখেন। এখানে দেখানো হয়েছে একটা ইসরায়েলি বিমান উড়ে আজারবাইজানে যায়, ঠিক তখনই ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার ক্র্যাশ করে। সবথেকে বড় বিষয় এটা যে ইরান এই ঘটনা নিয়ে যখন কোনো দেশকে দোষারোপ করেনি, তার আগেই কেন আমেরিকা আর ইসরায়েল পরপর বক্তব্য রাখলো যে এই ঘটনার সাথে তাদের কোনো হাত নেই? ইরান কি তাদেরকে দোষারোপ করেছে? বিষয়টা একটু কেমন লাগছে না? ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি, এই বিষয়টা এমন হয়ে গেল না? আরও বড় একটা কারণ হলো, যখন ইরানের জনগণও ঠিক দুর্ঘটনার কথা জানতে পারি নাই, তার আগে আমেরিকার বড় নিউজ মিডিয়া CNN তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তাই এটি বলা বাহুল্য যে এটি একটা পরিকল্পিত হত্যাকাণ্ড, কোনো দুর্ঘটনা নয়। সময় যত গড়াবে এর সত্যতা তত সামনে আসবে। শহীদ ইব্রাহিম রাইসির জন্য রইল দোয়া। আমার অনুসরণকারীদের মধ্যে একজন, আল্লাহ তাকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন।
আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি প্রিয়, দেখা হবে পরবর্তী ভিডিওয়। পরিশেষে কথা একটাই, আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, আমি সত্যের পথ দেখি সামনে, মিথ্যাকে বুড়ো আঙুল দেখিয়ে আমি শাসনের পক্ষে, শোষিতার বিপক্ষে। তাই তো আমি দুর্নীতি রাখতে চাই আমার পায়ের তলে, কারণ প্রতিবাদ আমার মগজে। প্রতিবাদী কণ্ঠের সাথে থাকুন। নতুন দিগন্তের শহরে ঘর বাঁধুন মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।